कुछ पाने की हो आस आस, कोई अरमा हो जो खास खास आशाएं, हर कोशिश में हो बार बार, करे दरियाओं को आर पार आशाएं, तूफानों को चीर के मंजिलों को छीन ले, आशाएं हिले दिल की, उम्मीदें हंसे दिल की, अब मुश्किल नहीं कुछ भी, नहीं कुछ भी। Today I am going to share my academic journey with you all. I am attached with my school since 2016. What I have noticed here, that here teachers are very supportive, very encouraging, they are very helpful and friendly in nature. And the way principals are and teachers are motivating, I can't express in words. And along with studies, we are also focusing on extracurricular activities because it is also essential for us. And there are many activities in the school like mixed martial art, yoga, dance, art and craft, chess, etc. And also my school community is thinking about that needy children who is in orphanage. My school organizing is Daan Utsav where we donate essential goods to the needy children. And for that only we had received Arogya Samman Award, and we have received many awards, many achievements like Telegraph Excellence Award, Best Emerging School of the Year Award, many awards, many achievements. If I will say all the points, then it will take quite longer time. So I am going to disclose my speech. I hope you all like. আমি স্কুলে পার্সোনালি গিয়েছিলাম, কথা বলেছি সবার সাথে, কিন্তু কেউ কিন্তু বলেননি যে আমরা আছি বা আমরা দেখছি বা আমরা পারবো। ওনারা শুধু কি অ্যামাউন্ট দিতে হবে, এই অ্যামাউন্ট দিতে হবে, এই টাকা দিতে হবে, ওই টাকা দিতে হবে, এইসব গল্প করে এত টাকা লাগবে, মাসে এই ফিসটা দিতে হবে, ইয়ারলি এটা দিতে হবে। তো আমি তখন ওর বাবাকে বলেছিলাম একটা কথা, তো হবে না, হবে না, কারণ আমার পক্ষে তুমি থাকো না এখানে, আমি একা টানতে পারবো। আচ্ছা, অর্কর বাবা মিস্টার কর কোথায় থাকে? উনি বাইরে থাকেন। তার মানে উনি ওনার লড়াইটা মানে অর্কর জন্য পড়াশোনা সম্পূর্ণ দায়িত্ব আপনি সমস্ত কিছু আমার উপর ডিপেন্ড। এবারে খুব বেশি দূরে দিয়ে আমার পক্ষে সম্ভব না, কারণ আমি ক্যারি করতে পারবো না বাচ্চা ওইভাবে। কোথায় থাকেন আপনারা? আমরা তো শিবপুরে থাকেন। শিবপুর বাজার। আচ্ছা, খুব দূরে যাওয়াটা না, খুব বাচ্চা নিয়ে সম্ভব না। তো এখানে তিন চারটে স্কুল ঘোরার পরে আমার হাজবেন্ড একটা অ্যাডমিশন ফি মোবাইলে দেখে এখানে এসেছিলাম। প্রথম দিনে ম্যামের সাথে কথা হয়েছে, ম্যাম প্রথম কথা বলেছে, ওকে দেখে একটা কথাই বলেছেন, অন্তকি পারবি তো? ম্যাম বলতে আমাদের হেডমিস্ট্রেস। ম্যাম প্রথম কথা বলছে, অন্তকি পারবি তো? আমরা সাথে আছি, তুই পারবি, এই কথাটা ম্যাম বলেছে। নেক্সট দিন স্যারের সাথে কথা হয়েছে, স্যার শুধু আমাকে বলেছেন আপনি যদি ওর সাথে পড়তে পারেন, এই কথাটা হবে 1 বছর পরে, আর আপনি যে মার্কশিটটা জমা দিচ্ছেন সেই মার্কশিট পেতে কিন্তু আপনার 2 বছর টাইম লাগবে, আপনি ফিরে পাবেন ওটা যদি আপনি লেগে থাকেন আমার সাথে। খানটা রয়েছে, তার জন্য মানে এখন তো আপনার খুব ভালো লাগছে, প্রাউড ফিল হচ্ছে। একদম একদম খুবই ভালো লাগছে। তো আপনার কি মেসেজ, আপনার যে আমাদের গার্জিয়ানরা রয়েছে, অভিভাবক আগামী দিনে যারা বাংলা মিডিয়াম থেকে পার্টিকুলার আসবে, মেসেজ আপনি রাখবেন? যদি আপনাদের ইচ্ছা থাকে, যদি আপনাদের কিছু চাওয়ার থাকে, স্বপ্ন থাকে যে না আমার ছেলে বা মেয়েকে আমি এই জায়গায় রেখে তৈরি করবো, যদি ইচ্ছাটা থাকে নিশ্চয়ই পারবে। অবশ্যই আমি তো বলবো হ্যাঁ পারা যাবে, সম্ভব। এটা নিজেকে দিয়েই প্রমাণ। মানে স্কুল থেকে যে সাহায্যটা আপনি পেলেন একটু ডিটেইলসে বলুন কিভাবে? স্কুল থেকে আমি অনেক সাহায্য পেয়েছি, এই যে মনের জোর দেওয়া, এই যে সবকিছু মেয়েটাকে 3 মাসে তৈরি করা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মেয়েটাকে আমাকে তৈরি করেছে। 3 মাসের কোনো কোর্স করেছিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে? হ্যাঁ, ইংলিশ সায়েন্স ম্যাথ নিয়ে 3টে বিষয় তৈরি হয়েছিল। তারপরে যখন ক্লাস 3-তে ফার্স্ট সেশন তৈরি করে এপ্রিল থেকে দেখলাম যে আমি জিজ্ঞাসা করতে প্রত্যেক দিকে আমি জিজ্ঞাসা করতে কেমন লাগলো, এখন বুঝতে পারছি, হ্যাঁ আমি বুঝতে পারছি, কোনো অসুবিধা আমার হচ্ছে না। এই যে 3 মাসে তৈরি হওয়াটা মানে যে এতটা হয়ে যাচ্ছে, যে হয়ে গেছে সেটা